সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কর্তৃক অ্যাসাইনমেন্ট ভিত্তিক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি। তো পঞ্চম সপ্তাহের জন্য পদার্থবিজ্ঞান 2 শ্রেণী হচ্ছে 10ম শ্রেণী। তোমাদের যেই অ্যাসাইনমেন্টটি দিয়েছে তারই ধারাবাহিকতায় আমরা হাজির হয়েছি আজকে এই যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক একটি ক্লাস নিয়ে। ক্লাসটি খুব মনোযোগ সহকারে করবে এবং বেশ কিছু সোর্সের কথা বলবো। এই সোর্স থেকে তোমরা চাইলে খুব ইজিলি ডেটা কালেক্ট করে খুব স্ট্রং একটি অ্যাসাইনমেন্ট রেডি করতে পারো। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য অ্যাসাইনমেন্ট করা নয়, ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে কনসেপ্টটি বোঝা। অর্থাৎ তোমরা জাস্ট অ্যাসাইনমেন্ট দেখে দেখে করে জমা দিয়ে দিলে এটি তো আর হলো না, তাই না? তোমরা ভালো করে কনসেপ্টটা বুঝে, আমার বিশ্বাস তোমরা যদি ভালো করে কনসেপ্টটি বুঝে থাকো খুব ইজিলি অ্যাসাইনমেন্ট, এর থেকে স্ট্রং অ্যাসাইনমেন্ট তোমরা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো তোমাদের 10ম শ্রেণীর জন্য যারা 2021 সালের পরীক্ষার্থী রয়েছে পদার্থবিজ্ঞান 2, এখানে যেই অ্যাসাইনমেন্ট রয়েছে তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নটি ভিডিওর প্রথমে এবং শেষে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ওখানে দেখতে পাবে শিরোনাম চেয়েছে একটি পরিবাহী তারের রোধের হ্রাস ও বৃদ্ধির কারণের এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ বৃদ্ধি ও হ্রাস পায়। ঠিক আছে, তার ব্যাখ্যাকরণ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে ক্লাসটি খুব মনোযোগ সহকারে করবে। তো এখানে দেখো একটু ফোকাস ডিস্টার্ব করছিল, আমি ফোকাসটি সেট আপ করিনি। আচ্ছা, আশা করি তোমরা সকলে ক্লিয়ার দেখতে পাচ্ছ। তো এই ক্লাসের শিক্ষণফলটা কি, অর্থাৎ এই ক্লাসটি করে আমরা কি শিখতে পারবো। এখানে শিক্ষণফলটি হচ্ছে তড়িৎ প্রবাহ কি তা ব্যাখ্যা করতে পারবো, পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী সম্পর্কে জানতে পারবো, ওহমের সূত্র সম্পর্কে জানতে পারবো। ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, ওহমের সূত্র খুব দরকারি একটা টপিক। তো আমরা প্রথম প্রশ্ন যেটি চেয়েছে সেটির ধারাবাহিকতায় আমরা এর একটু ধারণাটা নিতে চেষ্টা করি। প্রথমটি হচ্ছে তড়িৎ প্রবাহ এবং এর ধারণা। তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে আহিত কণার প্রবাহ যা কোনো তড়িৎ পরিবাহক বা শূন্যস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কোনো ক্ষেত্রে বা কন্ট্রোল ভলিউমের মধ্য দিয়ে তড়িৎ আদানের নিট হারের মাধ্যমে এটি পরিমাপ করা হয়। ঠিক আছে, নিট হারের মাধ্যমে এটা পরিমাপ করা হয়ে থাকে। তো এরপরে যদি আমরা জিনিসটা চিন্তা করি, তড়িৎ প্রবাহের এসআই একক কী? ঠিক আছে, তড়িৎ প্রবাহের এসআই অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল একক হলো অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো অ্যাম্পিয়ার এখানে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থচ্ছেদের মধ্যে যদি প্রবাহিত হয়, কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার বলে। ঠিক আছে, তো এইটি এসআই পদ্ধতিতে একটি মৌলিক একক। এর প্রতীক হচ্ছে এ দ্বারা ইন্ডিকেট করে থাকে। এখন তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামিটারের মাধ্যমে। ঠিক আছে, আর আমরা অবশ্যই জানি, যেহেতু একজন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হিসেবে, তুমি যদি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হয়ে থাকো, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই জানো অ্যামিটার কি, ভোল্টমিটার কি, আর অ্যামিটার সিরিজে, ভোল্টমিটার প্যারালালে, এগুলো তোমরা নিশ্চয়ই জানো কীভাবে কানেক্ট করা লাগে। অ্যামিটার কি সিরিজে নাকি প্যারালালে, না ভোল্টমিটার সিরিজে প্যারালালে, তোমরা ভালোই জানো। ঠিক আছে, তো এখানে আমরা বলতে পারি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় আধান বা চার্জ। ঠিক আছে, আধানের পরিমাপের উপর নির্ভর করে না। আধান অর্থাৎ এখানে আধান পরিমাপের উপর নির্ভর করে না, সিম্পলি বলছে, আমরা জানি। ঠিক আছে, একে আমরা চলতড়িৎ বলি। সুতরাং প্রতি সেকেন্ডে যে কোনো প্রস্থচ্ছেদের পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আদান প্রবাহ হয় তাকে তড়িৎ প্রবাহ বলে থাকে। তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়। যদি যে কোনো প্রস্থচ্ছেদের পরিবাহীর মধ্য দিয়ে টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, তবে তড়িৎ প্রবাহ I=Q/T স্বাভাবিক, আমরা জানি। ঠিক আছে, তো এখানে এটিকে ইকুয়েশন নাম্বার 1 দিয়েছি। এখানে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, একে এ দিয়ে প্রকাশ করা হয়, আগে বলেছি। তাহলে এখানে একটি চিত্র চেয়েছে, যে চিত্রটি আমি আমার মতো করে অঙ্কন করার চেষ্টা করেছি। এখানে এই যে আধান যেগুলো রয়েছে না, এগুলো ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এইভাবে অঙ্কন করতে পারো। এটার পরে একদম স্পেসিফিকলি এইভাবে তোমরা দেখাই দিতে পারো। নিম্ন বিভব আহতি থেকে উচ্চ বিভব আহতিতে পরিবাহী এবং ইলেকট্রন প্রবাহের দিক
আর এখানে হচ্ছে ইলেকট্রন প্রবাহ হচ্ছে না সেটি, ঠিক আছে। এটা হচ্ছে সমবিভব। সমবিভব হলে তো ইলেকট্রন প্রবাহ হবে না, তাই না? আমরা জানি জিনিসটা, ক দিয়ে আমি দিয়ে দিয়েছি। এখানে দেখো 2 নং যেটি চেয়েছে সেটি কি বলছে, সেটি হচ্ছে পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী। এটি নিয়ে আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি, আমার চ্যানেলে রয়েছে, তোমরা ভালো করে জানো। কি তাও ছোট কনসেপ্ট বলে দিচ্ছি, তোমরা চাইলে আরও ব্যাখ্যা করে এলাবোরেট করে জিনিসটাকে বড় করতে পারো। এখন আমরা যদি প্রথমে পরিবাহী সম্পর্কে জানতে চাই, যেসব পদার্থের মধ্য দিয়ে আদান সহজেই প্রবাহিত হতে পারে সেসব পদার্থকে পরিবাহী বলে, যেমন সোনা, রূপা, তামা, লোহা ইত্যাদি। এখন অপরিবাহী কি? যেসব পদার্থের মধ্য দিয়ে আদান প্রবাহিত হতে পারে না সেই সব পদার্থকে অপরিবাহী বলে, যেমন কাঁচ, প্লাস্টিক, কাঠ, রাবার ইত্যাদি, ঠিক আছে। আরও বেশ কিছু রয়েছে, আমি জাস্ট এগুলোই বললাম আর কি। হ্যাঁ, তোমরা চাইলে আরও এক্সপান্ড করতে পারো। ওকে ফাইন। তা আমরা তাহলে শেষ পর্যায়ে অর্থাৎ এই প্রশ্নের শেষ পর্যায়ে চলে এসেছি, সেটি হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কিছু কিছু পদার্থ, অর্ধপরিবাহীটা কি? কিছু কিছু এমন পদার্থ আছে, যেমন জার্মানিয়াম, আমরা জার্মেনিয়াম বলতে পারি, অনেকে জার্মানিয়াম বলে, সুবিধা মতো বলবা, ঠিক আছে। জার্মেনিয়াম, তবে শুদ্ধ স্পেলিং হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী মধ্য পদার্থের মাঝামাঝি, অর্থাৎ যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করতে পারে কিন্তু তা পরিবাহীর চেয়ে অনেক কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি, এদেরকে অর্ধপরিবাহী বলে থাকে, ঠিক আছে। তো আমরা এখানে 3 নং প্রশ্নে চলে এসেছি। 3 নং প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিতে চাই, এখানে যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী সম্পর্কে বলেছি সেটি তোমরা চাইলে উইকিপিডিয়া কিংবা উইকিহাউ এবং অসংখ্য সোর্স রয়েছে বা তোমাদের টেক্সট বুক রয়েছে, সেখান থেকে ব্যাখ্যাটা দিতে পারো কেন এইটি পরিবাহী ওয়াই ইজ এ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, আর কেন এটা নন সেমিকন্ডাক্টর, মানে এইভাবে তোমরা অর্ধপরিবাহী, পরিবাহী এবং অপরিবাহী সম্পর্কে ব্যাখ্যাটা দিতে পারো। তো 3 নং যেই প্রশ্নটি চেয়েছে সেটি হচ্ছে ওহমের সূত্র। তো 1826 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম প্রবাহমাত্রা ও বিভব প্রবাহের মধ্যে সম্পর্ক তৈরি করে, সম্পর্ক তৈরি করে একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন। এই হচ্ছে আমাদের এই সূত্রটি ওহমের সূত্র নামে পরিচিত, ঠিক আছে। সূত্রটি কি? সূত্রটি তোমরা জানো ইতিমধ্যে। সূত্রটি হচ্ছে স্থির তাপমাত্রায় যে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তা আমরা জানি জিনিসটা, যে একটি পরিবাহী মানে স্থির তাপমাত্রা যদি স্থির থাকে এবং তার প্রস্থচ্ছেদ যদি স্থির থাকে, নির্দিষ্ট থাকে, যে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত এখানে যে তড়িৎ প্রবাহ হয়, প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহী দু প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্স অর্থাৎ বাধা এর উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো আমি এখানে চিত্র দিয়েছি একটি ডায়াগ্রামের মতো, ডায়াগ্রামের ন্যায় সুন্দর করে দিয়েছি। উচ্চ বিভব, নিম্ন বিভব, ভি এ থেকে ভিবি মানে ভোল্টেজ এ, এখানে এ পয়েন্টের ভোল্টেজ এ, এখানে ইলেকট্রিসিটি পাস হচ্ছে, আই পাস হচ্ছে, ভোল্টেজ ভি, এইটা থেকে যদি এটা পার্থক্য করি, এই পার্থক্যটি হচ্ছে ভোল্টেজ, ওকে, অর্থাৎ বিভব পার্থক্য। তাই আমরা বলতে পারি, এখানে এটা এলিভেরেট করতে পারি যে মনে করি এ বি একটি পরিবাহী এবং এ ও বি প্রান্তে বিভব যথাক্রমে ভি এ ও ভিবি, ধরি ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে তড়িৎ প্রবাহ এ থেকে বি প্রান্তের দিকে প্রবাহিত হবে। দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি, একটু আগে বলেছি। তাহলে ওহমের সূত্র অনুযায়ী অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা বলতে পারি আই প্রপোর্শনেট ভি, অর্থাৎ আই ইকুয়াল টু জি ভি। প্রপোর্শনে তোলার জন্য একটি জি ধ্রুবক নিয়েছি, এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তো পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থায় অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহিতা অপরিবর্তিত থাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহিতাটা কী থাকে? অপরিবর্তিত থাকে। সুতরাং আমরা বলতে পারি ভোল্টেজ ইকুয়াল টু 1/G ইন্টু আই, কারণ আমরা এখানে আই বাই জি ইকুয়াল টু জানি আর, অর্থাৎ আমরা পরবর্তী লিখতে পারি ভি ইকুয়াল টু আই ইন্টু আর, অর্থাৎ আর ইন্টু আই লিখতে পারি। কেননা যেহেতু লিখতে পারি আর ইকুয়াল টু 1/G এর মানটা রিপ্লেস করলে আর বসাতে পারি, ঠিক আছে। এখানে আর ইকুয়াল টু 1/G ইকুয়াল টু পরিবাহীর রোধ, দেখি পরিবাহীর রোধ বা বাধা, ঠিক আছে। পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহে বাধা দেয় তাকে রোধ বলা হয়, এটি হচ্ছে ওহমের সূত্র, ঠিক আছে। ওহম দিয়ে ডিনাইট করে। আচ্ছা, একটু পরে বলছি আমরা এই সম্পর্কে। তো এর একক হচ্ছে ওহম বা
ওম, আমরা ওম মানে মেন বই তোমরা ওম দেখতে পারো এক জায়গায়, ওম দেখতে পারো এক জায়গায়, কনফিউজ না হওয়ার জন্য দুটোটি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইখানে গ্রিক অক্ষর ওম দিয়ে প্রকাশ করা হয় এই যে রেজিস্ট্যান্সের একক, ঠিক আছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এখন যদি আমরা বিভব পার্থক্য, এখানে যে বিভব পার্থক্যের একটি ডায়াগ্রাম চেয়েছে, চিত্র চেয়েছে, সেটা যদি আমরা এভাবে দিই, একদম সুন্দর করে এভাবে অঙ্কন করে দিই, তাহলে আমাদের বিশ্বাস খুব ভালোভাবেই জিনিসটা শো হবে, ঠিক আছে, অর্থাৎ ভালো হবে। তোমরা চাইলে আরও ভালো ভালো উদাহরণ তোমরা মেইন বই থেকে কিংবা বিভিন্ন সোর্স থেকে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদেরকে বারবার করে বলছি, আমাদের অ্যাসাইনমেন্ট মেইন উদ্দেশ্য নয়, আমাদের জানা শেখাটা হচ্ছে মেইন উদ্দেশ্য, ঠিক আছে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে জীবনযাপন করো, অযথা ঘরের বাইরে যেও না, ঘোরাফেরা করো না। যদি একান্ত প্রয়োজনে যেতে হয় ঘরের বাইরে, তাহলে মাস্ক পরে যাবা, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একদম কিছু সময় পর পর হ্যান্ড স্যানিটাইজ করবা। অ্যান্ড অবশেষে একটি কথা বলবো, ভালোভাবে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে, এই বলে শেষ করছি আমার এই অনলাইন ক্লাসটি।